নমস্কার। নমস্কার ভাইপো। আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমি আপনাদেরই একজন হয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। কি কথা বলো একটু শুনি। আমার ঘরের বাইরেও এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, হ্যাঁ, আমরা দেখেছি তো। কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে মেয়ে কাউকে এরা রেয়াত করেনি। পরিবারের কাউকে এবং বাড়ির কোনো ছোট ছেলে মেয়েকে নিয়ে কোনো অত্যাচার এরা করেনি। তোমরা আগে ভিডিওটা দেখো, তারপরে বিচার করবে। এখনো এরা যা পারছে তাই মিথ্যা কথা বলে যাচ্ছে। যেহেতু অভিষেক ব্যানার্জি নিজের বিরুদ্ধে স্বীকার করছে, এটা গণ আদালত, এটা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার নয়, এটা গণ আদালতের বিচার। তাই গণ আদালতে যারা আছেন, আপনারাই বলুন কি করা উচিত। একে ফাঁসি দেওয়া উচিত না একে যাবজ্জীবন কারাদণ্ড দেশ থেকে বের করে দিন। কোনটা আপনারাই গণ আদালতে বলুন, কোনটাকে এই দেশ থেকে ও ভারতকে চ্যালেঞ্জ করেছিল, তাই এই ভারত থেকেই ওকে বিতাড়িত করা হলো। কোথায় গেল রে? এই দড়িতে পড়িয়েছে অফিসে। এই পুলিশ বাঁচা, পুলিশ অ্যারেস্ট, অ্যারেস্ট পুলিশ, পুলিশ অ্যারেস্ট, 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 অ্যারেস্ট। এই ডিজে, এই ডিজে, ডিজে জয় বাংলা বলতে পারলাম। এই বেরোচ্ছে না, জয় 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 শ্রীরাম। আর বাড়ির কোনো ফ্যামিলি কিংবা ছোট বাচ্চাদের নিয়ে এরা অত্যাচার করে থাকে, ভিডিও ক্লিপ কিংবা কোনো প্রমাণ যদি থাকে তোমার কাছে, প্লিজ সোশ্যাল মিডিয়া করো, পাবলিক করো। আমরা দেখতে চাই কীরকম অত্যাচার হয়েছে। এই মিথ্যা কথার জন্য আমাকে আর সহ্য করতে পারছে না। 7 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখ বেলা 12টার পর থেকে 14 তারিখ বেলা 12টা পর্যন্ত কেন তোমাকে দেখা যায়নি? কোথায় ছিলে এতদিন? আসলে মেন উদ্দেশ্য হচ্ছে বাড়ি থেকে বেরোলে যে 2000 পুলিশ সঙ্গে বেরোতো, সেই পুলিশটা তো আর নেই। কার ভরসায় বেরোবে তুমি?